আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব একটা ডিকশনারি কিভাবে ইনস্টল করতে হয়। কারণ আমাদের অনেকেই ইংলিশ টু বাংলা ডিকশনারি খুঁজতেছি আমরা, কিন্তু পাচ্ছি না। তো আজকে এই প্রবলেমটা আমরা সলিউশন করব। তো আমাদের এখানে একটা ডিকশনারি আছে যেটার নাম হচ্ছে বি ডিকশনারি। তো আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব, আপনারা সবাই সেই লিংক থেকে ডাউনলোড করে নেবেন। তো আসুন শুরু করা যাক। তো এটা আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য এই যে bdictionary.exe ফাইলটা দেওয়া আছে, তো আমরা এর উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমাদের এটা কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে। তো এইখান থেকে আমরা কি করব, নেক্সট এ ক্লিক করব, দেন আবার নেক্সট, দেন আবার নেক্সট, আবার নেক্সট। তো এইখানে আমাদের ফাইলটা কিন্তু কি হচ্ছে যে ইনস্টল হচ্ছে। তো এই ইনস্টলেশন প্রসেসিংটা একটু টাইম নেবে। তো এখানে দেখতেছেন যে টাইম রিমেইনিং 2 মিনিটস, 2 মিনিট টাইম নিছে এটা। তো আমরা একটু ওয়েট করি। তো আমি ভিডিওটা স্কিপও করতে পারি কিছুটা সময়, তো আপনারা দেখতে থাকেন। তো আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখেন লেখা আছে ডিকশনারি হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, প্রেস দ্য ফিনিশ বাটন টু এক্সিট দিস ইনস্টলেশন। তো আমরা ফিনিশ বাটনে লাস্ট কি করব, ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর আমরা এই সফটওয়্যারটা কিভাবে আহ, ব্যবহার করব, তো সেটা যদি দেখতে যাই, দেখেন এইখানে আমাদের ডেস্কটপে, কম্পিউটার ডেস্কটপে কিন্তু যে ডিকশনারি নামে একটা আইকন তৈরি হয়ে গেছে। যখন আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করছি তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো আমরা এখন ডিকশনারিটা যদি ব্যবহার করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিকশনারি যে আইকনটা আছে এর উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ডিকশনারিটা চলে আসছে। এখন এই পাশে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা সার্চের বক্স দেওয়া আছে। তো এই জায়গায় যায় আপনি কি করবেন, এখান থেকে ধরেন আপনি যে কোনো একটা ইংলিশ শব্দ লিখবেন যেটার মিনিং আপনি জানতে চাইতেছেন। তো ধরেন আমি যদি দিয়ে দিই টেস্ট, দেখেন টেস্ট লেখার সাথে সাথে আমাদের কিন্তু এই টেস্টের যাবতীয় বিষয় চলে আসছে। যে টেস্ট হচ্ছে একটা নাউন, এবং এইটার ইয়ে হচ্ছে যে কোনো সমালোচনামূলক পরীক্ষা, মানে অনেক কিছু একদম দেয়া আছে। তো আপনি এটা বাদ দিয়ে যদি এটা কাইটে দিয়ে যদি আবার লেখেন হচ্ছে ধরেন ক্যাপাসিটি, দেন ক্যাপাসিটিও চলে আসছে। তো এই পাশে কিন্তু সব শব্দই আশা করি এই ডিকশনারি থেকে আপনি সব ধরনের শব্দ কিন্তু পাবেন। তো ক্যাপাসিটি এখানে দেওয়া আছে ধারণ ক্ষমতা, শেখার ক্ষমতা, ধারণ শক্তি, ধীশক্তি। তো এখানে কিন্তু সিমিলার ওয়ার্ডগুলো কিছুটা দেওয়া আছে। ইভেন এইখানে কিন্তু একটা সেন্টেন্সও দেয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, এই ডিকশনারি থেকে মোটামুটিভাবে ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল সলিউশন পার্ক 247 যদি এটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আপনারা আমার সাথেই থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।